মা আপনি কেন শুধু শুধু এতটা অস্থির হচ্ছেন বলুন তো? আচ্ছা ছোট ঠাকুরপো তো পায়েসটা খায়নি। আমি আপনাকে বলছি কিছু হবে না ওর। বৌদি তুমি তো জানো মা একটা ব্যাপার নিয়ে কাঁদতে শুরু করলে কাঁদতেই থাকবে কাঁদতেই থাকবে। আর আমি বুঝতে পারছি না যে ওর দরকারটা কি ছিল পায়েসটা করার। ইচ্ছে করে করেছে, ইচ্ছে করে। দেখাতে হবে না ও কত ভালো মা। দিদিভাই বলেছে তাই পায়েস করে আমার ছেলের জন্মদিন পালন করা হচ্ছে। মা প্যাচ প্যাচ করে কেঁদো না, যা হবার তো হয়ে গেছে। এ বাড়িতে আর কিছু হবার নেই, সেটা মেনে নাও। আচ্ছা বড়দা একটা কথা বললেই হলো, তুই বল না বাড়ির নিয়ম কি বউয়ের জন্য পাল্টাবে নাকি বউ বাড়ির নিয়মের জন্য পাল্টাবে? তুমি না বেরোচ্ছিলে, মেয়েলি আলোচনায় তোমার না থাকলেই চলছে না। তোমরা যদি সামনে নিতে পারতে তাহলে আমাকে না করাতে হতো না। মা বসে বসে কাঁদবে কেন? বড়দা বড়দা তুমিও না বড় বৌদি, কি বলো তো? মা সাত সকালে চোখে জল ফেলবে সেটা বড়দা সহ্য করতে পারে বলো? ইন্দু, কে কখন কেন কোন কথাটা বলছে আমি খুব ভালো করেই জানি। তোমার বড়দার কারণেও মাকে কম চোখের জল ফেলতে হয় না। সেই সব কিন্তু মা মুখ বুজে সহ্য করেন। মায়ের কষ্টটা আমি বুঝি না এমন নয়। আমি শুধু বলছি একটা সামান্য পায়েস তৈরি করা নিয়ে এ বাড়িতে যে হইচই, যে বাড়াবাড়িটা হচ্ছে সেটা না হলেও চলতো। বড় বৌমা তুমি এই কথা বলছো? শেষে তুমিও? মা কেঁদো না। এই কথাটা তোমার মুখে মানায় না মা। তুমি মাথা নিচু করে থাকো না, কোনো অন্যায় করো নাই তুমি। দেখো একখান কুসংস্কারের থেকে আমার দিদি ভাইয়ের আনন্দটা অনেক বড়। এই কথাটা তোমার শাশুড়িরে বুঝাই তুইব, আর এই কামটা তোমার। কিন্তু বাবা আমি কিছু বলতে গেলে তখন আবার না না মা না, অত অজুহাত দিলে চলবো না। দেখো আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি যে আমার ছোটবেলার লেগে তুমি সব করতেছো। আমার কথা গান বলো না একটু তুমি। দেখো আমার ছোটবেলা যেন তোমার নিয়ে সুখী হয়, এই আশীর্বাদ আমি তোমারে করি। যাও যাও গিয়ে তোমার শাশুড়িরে কও ছোট পোলার মুখে পায়েস দেয়া সংস্কারটা যেন ভাঙে। আরে ছোট পোলাতে খুশি হইব, এটা বুঝো না তুমি? যাও 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 যাও। মাগো আমার ছোট বলার সংসারটা যেন বসে, অন্তত একটা পোলা যেন সংসারে সুখী হয়, এই আশীর্বাদ তুমি করো মা, করো। তোমার মুখে একথা শুনবো আমি ভাবতে পারিনি বড় বৌমা। সমস্ত সংস্কার ভুলে শেষে তুমিও আধুনিক হয়ে গেলে। ছি ছি, আজ যদি ছোট খোকার কিছু হয় কি হবে একবার ভেবে দেখেছো? কিচ্ছু হবে না মা, আপনি নিশ্চিন্ত হন। শোনো তুমি এটা নিয়ে আর কথা বাড়িও না। মার না একটা সেন্টিমেন্ট আছে জন্মদিনের ব্যাপারে। আমাদের বাড়িতে ছেলেদের জন্মদিন পালন করা হয় না।
ইচ্ছে একটা বাচ্চা মেয়ে, ওর জন্য মা এতদিনের সংস্কারটা ভুলে যাবে? কেন ভুলবেন না? একটা বাচ্চার আনন্দ থেকে তো বড় সংস্কার হতে পারে না। দিদিভাই এই কথাটা বুঝতে পেরেছেন। দিদিভাই মাকে সেটাই বোঝাতে চেয়েছেন, মাই ওনাকে ভুল বুঝেছে। আমাকে কে ভুল বুঝেছে তার বিচার তো তোমাকে করতে হবে না আলো। আর এই বাড়িতে তোমাকে কাউকে চেনাতেও হবে না। মায়ের যখন আপত্তি আছে তখন এ বাড়িতে কোনো জন্মদিন হবে না। আমার শুধু এটুকুই বক্তব্য যে একটা সামান্য পায়েস তৈরি করা নিয়ে চূড়ান্ত হইচই হচ্ছে, যেখানে ছোট ঠাকুরপো পায়েসটা খায়নি। ছোটা, ছোটা তুই কি বাথরুমে? ছোটা তাড়াতাড়ি বেরো। বল। আরে নিচে আবার, তুই তাড়াতাড়ি বেরো। আরে আসছি রে বাবা, 2 মিনিট টাইম দে আমাকে। কি যে করে। আরে ছোটা তাড়াতাড়ি। আসছি রে বাবা, আসছি। হ্যাঁ রে চুটকি, এই পাঞ্জাবিটা কে দিয়েছে রে? দুর্দান্ত দেখতে হচ্ছে তো। তুই না ছোটা নিচে ঝামেলা হচ্ছে, তাড়াতাড়ি চল। কেন, কি হচ্ছে? আমি জানি না, ইচ্ছের আবদার রাখতে ছোট বৌদি তোর জন্য পায়েস রান্না করেছিল। আর তুই তো জানিস মায়ের সুপারস্টিশন গুলো। আর ওই পায়েসটা নিয়ে হয়তো ঝামেলা লেগেছে। এমনিতেই ছোট বৌদি সবার জন্য খেটেও মরে, আবার কথাও শুনে। ছোটা তুই তাড়াতাড়ি যা। যাচ্ছি। চুটকি, তুই একটু ইচ্ছে কাছে থাক। হ্যাঁ, ও যেন কিছু জানতে না পারে। এত আনন্দ করে বাবাইয়ের বার্থডে সেলিব্রেট করছিল তো। আমি আসছি। বাড়িতে কি জন্মদিনের কোনো কেক টেক এসছে নাকি? দত্ত কাকার দোকান থেকে টাকা নিতে এসছে। খাবেন না আপনি? আপনিও বারণ করছেন আলো। আপনি ওই বিশ্বাসটাই করেন যে পায়েসটা খেলে আমি মারা যেতে পারি। কি বলছেন কি আপনি? মা এই সংস্কারটা এত বছর মেনে আসছেন, এটা কি এত সহজে উড়িয়ে দেওয়া যায়? বলে গেছিল 6টার সময় ফিরবে। তুমি দেখো 7:30 বাজে, এখনো ফেরার নাম নেই। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি যেখান থেকে পারো আমার ছেলেকে ফিরিয়ে নিয়ে এসো। আপনার ছেলেকে ফিরিয়ে না আনা পর্যন্ত আমি এই বাড়িতে ফিরবো না। লাগলো চোখে